হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো দিনটা ছিল মহালয়ার দিন। মহালয়ার সকাল খুব সুন্দর কেটেছে আমার। তো ওই সাইডে দেখতে পাচ্ছ এখনও কিন্তু কুয়াশায় ভর্তি। সত্যিকার আমাদের এই সাইডে সকালবেলা দেখতে পাবে কুয়াশা আছে অনেক। এখনও পর্যন্ত ঠাকুরের কাছে লাইট জ্বলছে। তো আমরা ভাবলাম আমাদের কাছাকাছি প্যান্ডেল হচ্ছে, আমরা একটু প্যান্ডেল থেকে ঘুরে আসি। তো সকালবেলায় আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ দুদিকে বাঁশ রাখা আছে। তো একদিন পর থেকেই এইগুলো প্যান্ডেল করা স্টার্ট হয়ে যাবে। মানে পুরোটা রাস্তাটাই লাইট লাগানো হবে। আর ওই যে দেখতে পাচ্ছ সামনেই কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। আর প্যান্ডেলের কাছাকাছি একটা ফুল গাছ আছে, মানে শিউলি ফুল গাছ পোলের ওপরে। তো সব ফুলগুলো পড়েছিল, খুব সুন্দর লাগছিল। আর এত সুন্দর গন্ধ কি বলবো। এখানে ঠাকুর তৈরি হচ্ছে, প্যান্ডেলের কাছাকাছি ঠাকুর তৈরি হচ্ছে, তোমরা দেখতেই পাবে। এই দেখো, এবারে প্যান্ডেল কেদারনাথ মন্দির, মানে পুরোটাই কেদারনাথ থিমের মধ্যে হচ্ছে আর কি। আর আমার ছেলে এসেই প্যান্ডেলে উঠতে শুরু করছিল। দেখো ওর উৎপাত দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। প্যান্ডেল তো পড়ে যাবে কোথাও। তারপর আসবার সময় এই খালটা দেখতে পাচ্ছ, এখন আর এই খালের জলটা অতটাও ভালো নয়, কালো কুজ্জিম হয়ে গেছে। বাপরে বাপ, এই জলে কেউ স্নান করবে কিনা আমি জানি না। আর আমার ছেলে কিছুক্ষণের জন্য একটু পোলের ওপরটা দাঁড়িয়েছিল। এসে যেমন পাড়ায় রুটি বিক্রি করতে আসে, তখন আমরা একটা পিস কাটা রুটি নিয়ে নিলাম, আর একটা নিয়েছিলাম গোজা, আর নিয়েছিলাম এক পিস কেক, যেগুলো হচ্ছে 50 টাকার প্যাকেট পাওয়া যায় না সেগুলো। তো নেওয়ার পরে এখানে আমি আমার ছেলে ব্রাশ করছিলাম। আমি বলছিলাম একটা পোজ দে, ভিডিও করবো রে। ও আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সব বুঝতে পারে কিন্তু কিছু করবে না। ফার্স্টে সকালে একটু ছেলের জন্য গরম জল বোস করিয়ে দিলাম। ওর সর্দি করেছে যেহেতু, একটু গরম জল খাওয়াটাই বেটার, তাই ওর জন্য গরম জলটা করে লাবিয়ে ভালো করে জুড়োতে দিলাম। তারপর আমি ওকে খাইয়ে দাইয়ে একটু পড়াতে বস করেছি। তো পড়াশোনা তো একেবারে টঙে তুলে দিয়েছে। পড়াতে বসানোর নাম শুনলেই ওর যেন মাথা খারাপ হয়ে যায়। তারপর পড়িয়ে টড়িয়ে ওঠার পর দেখি আমার মা রান্নার জোগাড় করে ফেলেছে। তো মেনু হচ্ছে পটল ভাজা, উচ্ছে ভাজা, আর রয়েছে আমাদের জন্য মাংস। আর আমার বাপি যেহেতু মাংস খায় না, তাই বাবার জন্য মাছের ঝাল হবে। এখানে আমি কড়াটা বস করিয়ে দিচ্ছি, ভালো করে মাংসটা রেঁধে নেবো। মাংস রাঁধানোর রেসিপি আর কি দেখায় বলো, তাড়াহুড়ো করে একটু রান্নাটা করে নেব। এখানে কি বলো তো, আমার ছেলে যেহেতু আঝালা খায়, আর আমার বাপি একটু ঝাল খেতে পছন্দ করে, তাই হচ্ছে ঝাল আর করলাম না, একসাথে সবার আঝালা করে ফেললাম। মানে আমার বোন, আমি আর আমার ছেলে তিনজনেরই আঝালা করেছি। তো ও একটু লঙ্কা দিয়েছি যেহেতু, আর দিয়ে ভালো করে মাংসটা ভালো করে নিলাম। আর ওই সাইডে আমার মা মাছের ঝালটা করছিল, মানে একসাথে তো গ্যাসে আর রান্না করা যায় না, তাই মা এদিকে উনুনে রান্নাটা করে নিচ্ছে। ততক্ষণ আমি ভাবলাম ছেলেকে একটু খেতে দিয়ে দিই। আমি স্নান করিনি তখনও, 12টা বাজে। ওর শরীর খারাপ যেহেতু, বুকে কফ বসে গেছে, সর্দি হয়েছে। আগের দিন ভালোই জ্বর ছিল, মহালয়ার দিনকে তবুও জ্বরটা ছিল না। সেই জন্য ভাবলাম যেহেতু সর্দি এত, তাই ওকে আগে খাবারটা খাইয়ে দিই। ও স্নান হয়ে গেছে, স্নানটা ভালো করে করিয়ে দিয়েছি। টাইম ধরে চান করায়, যেমন 11টার সময় স্কুলে যায় সেই টাইমটাতেই চান করায়। আর মাংস খাচ্ছিল, খেয়ে বলছিল মা দারুণ হয়েছে। তো এখানেই ভিডিওটা আমরা এন্ড করছি বন্ধুরা। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির মিষ্টি সদস্য হয়ে সারা জীবন এভাবেই পাশে থাকবেন। টাটা সবাইকে, ভালো থাকবেন আপনারা।